আসসালামু আলাইকুম। পৃষ্ঠা নাম্বার ৪৮-এ অনুশীলনী ৩-এর প্রশ্ন নাম্বার ২৬ সৃজনশীল প্রশ্ন রয়েছে। আমরা এটার সমাধান দেখব। ক, খ এবং গ নাম্বার। উদ্দীপকে বলেছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি ৪০ মিটার ও উচ্চতা ৩০ মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ক নম্বর প্রশ্ন হলো চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা লিখো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সামান্তরিকের চিত্র আঁকতে হবে আর সামান্তরিক কাকে বলে এই কথাটা লিখতে হবে। আমাদের সামান্তরিকের মাপ এখানে দেওয়াই রয়েছে, এখানে 40/30। তাহলে এমন একটা সামান্তরিক আঁকবো যেন আমরা একদিকে বেশি হয় একদিকে কম হয়। আর এই যে এখানে একটা দাগ দিয়ে উচ্চতা বুঝাবো, কারণ এখানে যে 30 মিটার উচ্চতা রয়েছে সেই উচ্চতা কিন্তু এই রেখা বা এই রেখাকে আমরা বলতে পারবো না, কারণ এই দুটো রেখা 90 ডিগ্রিতে নাই, লম্ব অবস্থায় নাই। এই জন্য এখানে খাড়া করে একটা দাগ দিব, এখানে দিলেও হবে, এই জায়গায় দিলেও হবে, যে কোনো জায়গায় খাড়া করে একটা দাগ দিব। আমরা লিখে দেব নিচে এটা 40, মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 40, আর এই যে খাড়া করে যে দাগ দিলাম উচ্চতা এটা হলো 30 মিটার। এখন আমরা সামান্তরিক কাকে বলে সেটা আমরা লিখব। চিত্র আঁকানোর কাজ শেষ। সামান্তরিক কাকে বলে সেই সূত্রটা বা সংজ্ঞাটা আমরা নিজেরাই এখানে বুঝিয়ে তারপরে লিখব। দেখো এরকম লিখতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান। দেখো এই বাহু বিপরীত বাহু, এই নিচের বাহু, এই দুটো সমান। তারপরে বাম পাশে যে বাহু রয়েছে এটা আর ডান পাশেরটা সমান এবং সমান্তরাল। শুধু সমানই নয়, এবং এই বিপরীত মানে বাহুগুলো সমান্তরাল। এবং কোণগুলোর ক্ষেত্রে দেখো কোনো কোণ সমকোণ নয়, এটাও সমকোণ নয়, এখানেও সমকোণ নয়, এখানেও সমকোণ নয়, এখানেও সমকোণ নয়। তাহলে আমরা লিখব যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল এবং কোনো কোণ সমকোণ নয়। এখানে কোণ বানান দেখো মূর্ধন্য ন হবে। তাহলে আমরা এইভাবে সংজ্ঞাটা লিখে এই ক নাম্বারটা শেষ করব। এরপরে খ নাম্বার, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা সামান্তরিকের ক্ষেত্রে খেয়াল করছি যে ভূমি 40, উচ্চতা 30। এখন সূত্র লিখব। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা বর্গ একক। এই কথাটা লিখে নিব। পরের লাইনে এসে ভূমির জায়গায় 40 লিখব, উচ্চতার জায়গায় 30 লিখব। লিখে 30 আর 40 গুণ করব। 3 আর 4 গুণ করলে 12 হয়, তার সাথে এই 1 শূন্য এই 1 শূন্য, এই হলো 1200 বর্গমিটার বা 1200 বর্গমিটার। এটাই হলো উত্তর। এখন আমরা গ নাম্বারে চলে যাব। বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে এই যে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেলাম 1200 বর্গমিটার এবং বলেছে যে একটা বর্গক্ষেত্র সেটারও ক্ষেত্রফল হলো এই একই, মানে 1200 বর্গমিটার। তাহলে আমরা বলতে পারি যে এই যে 1200 বর্গমূল বের করলেই উত্তরটা পেয়ে যাব। বর্গমূল বের করার পরে আমরা পরিসীমা বের করলেই উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে সামান্তরিকের ভূমি 40 মিটার এবং উচ্চতা 40 মিটার, এটা দেওয়া আছে। খ থেকে পাই সামান্তরিকের ক্ষেত্রফল হলো এই 1200 বর্গমিটার। এখন লিখব অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 1200 বর্গমিটার, কারণ এখানে এই দুটার ক্ষেত্রফল সমান সেটা বলেছে। এখন এটাকে আমরা এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটাকে রুট ওভার করলে বা বর্গমূল বের করলে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। এখন এইটার বর্গমূল যদি আমরা বের করি তাহলে এটা হবে 34.641 মিটার।
এইটা কিভাবে হলো সেটা কিন্তু আমরা ক্লাস 5-এ ক্লাস 6-এ কিন্তু এগুলো শিখে এসেছি। সুতরাং বর্গমূল নির্ণয়ের পদ্ধতি এখানে বলতে গেলে আরো অনেক বেশি বলতে হবে। সুতরাং আমরা এখানে বর্গমূল পেলাম 34.641 মিটার। এই যে আমরা এক বাহু পেলাম, মানে বর্গের এক বাহু পেলাম, এটাকে 4 দ্বারা গুণ করলেই পরিসীমা পাওয়া যাবে। 4 দ্বারা গুণ করলে হচ্ছে 138.564 বর্গমিটার। তাহলে এটাই হলো উত্তর। তাহলে আমরা এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।